যে বাবা চান শরীফ সুরেশ্বরী, তোমার সেই জানালা দিয়ে তোমাকে দেখছি, তোমার সেই সমাধি দিকে তাকিয়ে আছি। বাবা সুরেশ্বরী, তুমি আমাদের এই হাজিরাগুলির কবুল ও মঞ্জুর করে নাও। আজকে পবিত্র দরবেশী সম্মেলন, এই পবিত্র দরবেশী সম্মেলন বাবা জালাল নুরীর প্রতিষ্ঠিত এই দরবেশী সম্মেলনে বাবা জালাল নুরী জীবদ্দশায় সমস্ত পশুগুলিকে নিয়ে, ভক্ত আশিকদেরকে নিয়ে তিনি এই রওজা শরীফ মাঠ প্রাঙ্গণে হাজির হতেন। আমিও থাকতাম এবং আমার দ্বারা তিনি মিলাদ পাঠ করাইতেন। এই মাঠ প্রাঙ্গণে আমরা সেই হিসাবে বাবা জালাল নুরীর অনুসারী হিসাবে, তারই অনুসরণ হিসাবে এবং সমস্ত পশুগুলি নিয়ে, আশিক ভক্তদেরকে নিয়ে মহান অলি, যিনি আমাদের মহান মুর্শিদ কেবলা, তার দরবারে আমরা হাজির হয়ে যাই। সেই অনুযায়ী আজকে আমরা হাজির হয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া বাবা জান শরীফ সুরেশ্বরী, আমাদের এই হাজিরান, আমাদের এই উপস্থিতি আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমরা এখন মিলাদ পড়ব। মিলাদের পরে দোয়া শেষে এই পশুগুলিকে নিয়ে আমরা ভিতরে চলে যাব। সেখানে সিন্নির জন্য তবরক প্রস্তুত করার জন্য যে সমস্ত পশুগুলিকে আমরা জবাই দেব। এরপরে আজকে আমাদের দুপুর চলবে, রাত্রে সিন্নির প্রস্তুত হবে, তবরক বিতরণ হবে এবং আজকে রাত্রের পরে কালকেই আমাদের সেই অনুষ্ঠান সমাপ্ত। যারা আজকে উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া এবং তারই প্রশংসা জানাই। কারণ তার মহান দয়ায়, করুণায় আমরা এখানে হাজির হতে পেরেছি। এই জন্য তার দরবারে সবাই জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাজির হয়েছি মাওলা তোমার দরবারে, তোমার অলির দরবারে। আমাদের এই হাজিরাগুলি, আমাদের যে এই উপস্থিতি আপনি মেহেরবানি করে আপনার চরণে কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তিনি কোরবানি দিতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ, এমন কোনো হুকুম আমরা জানি না। কারণ ইসলাম ধর্ম স্বয়ং আল্লাহর নবীর, আল্লাহর তরফ থেকে এসেছেন। সেই ইসলামেরই ধারক বাহক হলো আল্লাহর অলিরা। বাবা জান শরীফ সুরেশ্বরী, এইভাবে যত আল্লাহর অলি আছেন সবাই ধারক বাহক। আল্লাহর নবী তিনি যখন দেখলেন এই কোরবানি সম্বন্ধে অনেকটা সেই অনীহা এবং মানুষের মধ্যে একটা কেমন যেন একটা ভাব তার সাহাবাদের মধ্যে, এটা নিয়ে তখন তিনি কি করলেন, একদিন সেই ঈদুল আজহার দিনে নিজে তলোয়ার নিলেন, নিয়া তিনি 40টা উট নিজে হাতে কোরবানি করলেন। সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য তিনি বুঝিয়ে দিলেন যে না, কোরবানি করতে হবে। তা আমার বাবা জান শরীফ নিষেধ করছে, এটা ঠিক না, এটা ভুল ধারণা। অনেকে এমনও প্রোপাগান্ডা করে যে এই জ্যৈষ্ঠ মাসে কোরবানি করে, এই জন্য পশু কোরবানি জবাই করা হয়, এই জন্য নদী আমাদের মধ্যে তেরে আসছে, নদী ভাঙছে। বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত প্রোপাগান্ডা সম্পূর্ণ আল্লাহর অলিদের বিরোধী। কেউ যাতে এই প্রোপাগান্ডা না করেন। যাই হোক, এগুলি অনেকে আছে যারা নাকি বাবা জালাল নুরীর প্রতি হিংসা বিদ্বেষভাবে এই সমস্ত কুকীর্তি, কুকথাগুলি বলতে থাকেন। কারণ তাদের কাছে অনেকটা ভালো লাগে না। কারণ দিন দিনই দরবেশী সম্মেলনের সেই অবস্থান এত উচ্চে যাচ্ছে, সেইভাবে দিন দিনই বৃদ্ধি পাচ্ছে, শান-শৌকত বৃদ্ধি পাচ্ছে, এটা তাদের মনে বাধা দেয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা আশিক ভক্ত প্রেমিক, তাদের অন্তর বিগলিত হয়ে যায়। তারা
এই মধ্যে অনেক ফয়েজ, রহমত, বরকত এবং দয়াল সুরেশ্বরী রহমত প্রাপ্ত হন। বলে সুবহানাল্লাহ। যাই হোক, তা আমরা এই যে আজকে 19শে জ্যৈষ্ঠ, এই জ্যৈষ্ঠ তারিখটা বাবা জালাল নুরী দিয়েছিলেন এই হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে, সেখানে অনেক সময় অতিবাহিত করে তিনি এই ডেটটা দিয়েছেন। এবং আমরা যতটুকু জানি যে এই দিন তারিখ বাবা সুরেশ্বরীর তরফ থেকেই আমরা এই তারিখ পেয়েছি বাবা জালাল নুরীর। তিনি নাকি তিনি বর্ণনা করেছেন, ঘোষণা দিয়েছেন। আজকে আমরা তাই হাজির হয়েছি এই হাজিরান মজলিসে। অনেকেই আজকে হয়তো আসতে পারি নাই, অনেকেই টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে, ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে এবং পশু পাখি দিয়ে আমাদের মধ্যে শরিক হয়েছে। তা আমরা বাবা জানো আপনার দরবার হাজির হয়ে গেছি। আমরা মিলাদ শেষে মোনাজাত করে আমাদের সেই কোরবানির কাজগুলো আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদুস সাদিদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা সুরিল আকওয়ালিল মারবিয়া তুফিয়া বিল মদিনাতে শরীফাতে আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইস্তাজাবি আখালিহি বানি আদিম মিনাত তাইয়্যিবাতিম তুজারিয়া ওমা কাসাফিহিম শারান সাকিবা ইয়ানুনা সুকমা সাকুয়া। আলাম্মা তাম্মা মিন হামলিহি আলা রাজি তিসআতু আশুরিল কামারিয়া ওয়া আনালিজ জামানি আইয়ান জালিয়ানু সাদা হাজারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু মারইয়ামু ফি নিশওয়াতি মিনাল হাজিরাতিল কুসিয়া ওয়া খাযাল মাখাযাউ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু নূরাইয়াতা আলা হুসাইনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম তোমারি দিদার বিনা বাঁচে না আশেক বাঁচে না কেন যে তোমাকে দেখি না এই যন্ত্রণা প্রাণে সহে না ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকুর হাজার বার ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূল সালাম হাজার বার মোরা তো অতি গুনাহগার কে আছে মোদের দেখিবার হাসরে ভরসা আপনার মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূল সালাম হাজার বার মোরা তো অতি গুনাহগার কে আছে মোদের দেখিবার হাসরে ভরসা আপনার ইয়া রাসূল সালাম ইয়া হাবিব হাসরের কঠিন দিনে ডেকে বলবেন জানো বাবা আশেক সকলে ভয় কি রে
আশেক মুরিদ হে আমার যাইতাছি দরবারে মাওলার সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নবিকা খাইরে খালকি কুল্লিহিম বেজায় রব মেরে দরুদ ও সালাম বরগসিদা নবী पर अपने मुदाम बलगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही सल्लु या कौम बाल सल्ल अला सरजिल आमीन मुस्तफा मा जाइल्ला রাহমাতাল্লিল আলামিন। সবাই একবার আলহামদুলিল্লাহ সূরা, তিনবার কুল হুয়াল্লাহ সূরা এবং তিনবার দরুদ শরীফ আমরা মনে মনে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিওয়াজহিকাল কারীম ওয়া আসআলুকা বিরহমাতিকা আলা জামি খালিকিকা ইয়া ইলাহি পরওয়ারদিগার ইয়া রহমানু या रहीमो या करीमो या सत्तारो या गफ्फार अपने कदियाल हज़रत अपने रफ़ियत दरजात अपने मुहिल्लाल मुश्किलात अपने मुजिबुद्दावात मौला मौला मेहरबानी करे आमादेर এই পবিত্র মিলাদ শরীফের হাদিয়াটুকু আপনার প্যারে হাবিব মাওলায়ে দু আলম নূরে মুজাসসাম হুজুর পুরনূর হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আরওয়া পাক হুজুরে পৌঁছে দেন মাওলা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শহীদে কারবালা, শহীদে উহুদ, শহীদে বদর, এইভাবে যত শহীদান আছে মাওলা আপনার প্যারে হাবিবের যত আওলাদ ফরজন এই জগতে পাঠিয়েছেন, আপনার প্যারে হাবিবের যত সাহাবা কেরাম এই জগতে পাঠিয়েছেন, হযরত ঈসা মুসা হয়ে আদম শফুল্লাহ পর্যন্ত যত নবী এই জগতে পাঠিয়েছেন প্রত্যেকের আরো আপাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা পিরানে পীর দস্তগীর গাউসে সামদানি কুতুবে রব্বানি গাউসেল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুলতানুল হিন্দ হিন্দুল অলি আতায় রাসুল খাজায় খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু নকশেবন্দে বাবা বাহাউদ্দিন হযরত মাওলানা শাহ সুফি বদরউদ্দিন আহমেদ ফারুকি সের হিন্দি মুজাদ্দেদ আল ফেসানি তিনাদের আরো আপাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা শাহ শাহ অলি কুতুবুল ইরশাদ সুলতানুল মাওহিদিন অল কামিলিন বেলায়েত গগনের মূর্ধন্য সূর্য রসুলে নুমা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি বাবা এবং তার আওলাদ ফরজন তার বিবিগণ এবং বিশেষ করে মা জহুরা খাতুন তাদের আরো পাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা শাহ শাহ অলি কুতুবুল ইরশাদ সুলতানুল মাওহিদিন ওয়াল কামিলিন ফকরের শায়েখিন 14 শতকের মুজাদ্দেদ গাউসে জামান শামসুল উলামা সুরেশ্বরিয়া তরিকার ইমাম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তার আরো পাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা তারই সুযোগ্য পুত্র মাওলানা আব্দুল হাই ওরফে নুরি শাহ বাবা কলিম শাহ বাবা তাদের আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। নূরে হেলাল বাবার আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা শাহ শাহ অলি কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ সুফি জালাল নুরি ওফিয়ানু এবং তার সহধর্মিনী বেগম সোরাইয়া খানম তাদের আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা নূরে তাজাম্মুল নূরে বেলায়েত হোসাইন নূরে আক্তার হোসাইন শাহ আলী বগদাদি খাজা শরফুদ্দিন চিশতি শাহ জালাল বাবা শাহ পরান বাবা মাওলানা হামদুল্লাহ মাইজ ভান্ডারী গোলাম রহমান মাইজ ভান্ডারী মাওলানা আব্দুল হাদি মাইজ ভান্ডারী মাওলানা হামদুর রহমান মাইজ ভান্ডারী তাদের আরো আপাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা।
মাওলা হজরত শাহ সুবে সৈয়দ গোলাম মাওলা চিস্তি শামপুরি, করিম খান সাহেব, মেহেরনিগার, জিন্নিগার, মীর মোহাম্মদ আলী, এইভাবে জগতে যত অলি নবী গাউস কুতুব পয়গম্বর প্রেরণ করেছেন মাওলা, আপনি সকলের আরো আপাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা সকল অলি নবী গাউস কুতুব পয়গম্বর, বিশেষ করে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, রুহানিয়াত, ফয়েজ, রহমত, করুণা, বরকত, তাসির, আমাদের এই মিসকিনদেরকে আপনি নসিব করে দেন মাওলা। মাওলা আজকে আপনার পাক দরবার হাজির হয়েছে বাবা চান শরীফ সুরেশ্বরী, তোমার সেই জানালা দিয়ে তোমাকে দেখছি, তোমার সেই সমাধি দিকে তাকিয়ে আছি বাবা সুরেশ্বরী, তুমি আমাদের এই হাজিরাগুলির কবুল ও মঞ্জুর করে নাও। আমরা পশু পাখি নিয়ে এবং টাকা দিয়ে পয়সা দিয়ে, অনেকে পশু আনতে পারেনি, টাকা পয়সা দিয়েছে পশুর জন্য, যা যেই নিয়ত নিয়ে মাওলা যেই উদ্দেশ্যে এখানে নিয়ে আসছেন হাদিয়া স্বরূপ, যারা নাকি কথা দিয়ে, বার্তা দিয়ে, টাকা দিয়ে, ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে, যে যেভাবে পারছে মাওলা, এবং সশরীরে হাজির হয়ে বাবা সুরেশ্বরী আপনার দরবারে হাজির হয়ে গেছি। মেহেরবানি করে আমাদের প্রতি আপনার খাস রহমত, করুণা, বরকত দান করে দেন। ইয়া মালিক, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের অপরাধ ক্ষমা করে দেন, আমাদের রুজি রোজগারে বরকত দান করে দেন, আমাদেরকে রোগ শোক বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করেন, আমাদেরকে রোগ শোক বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করেন মাওলা, আমাদেরকে ইহকালে ভালাই দান করেন, পরকালে ভালাই দান করেন, আমাদেরকে ইহ পরকালে সম্পদে পরিপূর্ণ করে দেন মালিক, আমাদেরকে আপনি মুমিন বান্দার অন্তর্ভুক্ত করে দেন, আমাদেরকে আপনার আশেক প্রেমিক পাগল দেওয়ানা বানাইয়া দেন মাওলা, আমাদেরকে আপনার প্রেমিক পাগল বানাইয়া দেন, আমাদের অন্তরে আপনার মহব্বত, ভালোবাসা, প্রেম সর্বাপেক্ষা প্রবল এবং সর্বাধিক প্রিয় করে দেন মাওলা। আমরা যাতে আমাদের দিলগুলিকে উৎসর্গ করতে পারে আপনার পথে, যেমনিভাবে ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র সন্তানকেও কোরবানি দিয়ে উৎসর্গ করেছেন, জানি আমরা তার ধারে কাছে এমনকি তার পায়ের ধুলার মধ্যেও যেতে পারবো না, তবু আমরা আপনার দরবারে ফরিয়াদ করি, তিনি যেভাবে আমার সেই আল্লাহ আপনার দরবারে উৎসর্গিত করেছে, আমাদের দিলগুলিকে এমন করে দেন যাতে আমরা উৎসর্গ হওয়ার জন্য সবাই সদা প্রস্তুত এবং মনে প্রাণে তৈরি হয়ে যায় মাওলা। মাওলা আপনি মেহেরবানি করেন, আপনার পথে চলার তৌফিক দান করেন, আপনার পথে খরচ করার তৌফিক আমাদের দান করেন, আপনাকে স্মরণ করার তৌফিক দান করেন। এই দুনিয়াতে কত কিছু আছে মাওলা, আস্তে ধীরে সবই শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যা করব, যেই সমস্ত কাজ আপনার উদ্দেশ্যে করব, সেগুলি আমাদের কাছে জমা থাকবে, সেগুলি আপনার কাছে জমা থাকবে। সেই কাল কিয়ামতের মাঠে সেই হিসাব নিকাশ আপনি যখন করবেন, তখন আপনি দেখবেন যে আমাদেরকে ডাকবেন, বলবেন তোমাদের যা যা সম্পদ আছে তোমরা নিয়ে নাও। দেখো মাওলা, সেই সম্পদ হিসাবে আমরা আপনার দরবারে হাজির হয়ে গেছি। কালকে আমাদের মাঠে আমাদেরকে গরিব রেখেন না, আমাদেরকে আপনি ধনী করে দিয়েন। সেই কি ধনী? এশকের ধনী, প্রেমের ধনী, ইবাদতের ধনী, আমাদের অন্তরের ধনী, যাতে আপনার দরবারে আমরা অবনত মস্তকে দাঁড়িয়ে থাকতে পারি, কোনো ভয় আমাদের মধ্যে যাতে না থাকে, কোনো চিন্তা যাতে না থাকে, আমাদের মধ্যে এমন অবস্থান সৃষ্টি করে দেন যাতে আমরা দুনিয়ার মধ্যে আপনার আখেরাতের সম্পদে ধনী হয়ে যেতে পারি মাওলা। আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে আপনার পথের পথিক বানিয়ে দেন, আমাদের পিতা মাতাকে আপনার পথের পথিক বানিয়ে দেন, যারা নাকি সুরেশ্বরিয়ার তরিকার অসংখ্য আশেক ভক্ত প্রেমিক, জানি না প্রেমিক যারা ইহদাম ত্যাগ করে কবরে শায়িত আছে, আমার হাত ধরে তওবা করে মুরিদ হয়ে তারা কবরে শায়িত আছে, আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, খালা খালু যারা কবরে শায়িত আছে, মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায়া দেন মাওলা, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আমাদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের সিনা থেকে অপরাধ গুনাহগুলি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরবারে ডাক দিয়েন না মালিক। আমাদেরকে আপনি তখনই ডাক দেন যখন আমরা পরিষ্কার হয়ে, আমরা পুত পবিত্র হয়ে যেতে পারি, সেই অবস্থায় আমাদেরকে কবরবাসী করে দিন মাওলা। আর বাকি জিন্দগিগুলি যাতে আপনারই উদ্দেশ্যে অতিবাহিত করতে পারি, প্রতিটা দমে দমে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার গুণগান, আপনার জিকির ফিকির সকল সময় মশগুল থাকতে পারি। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা দমও যাতে আপনার স্মরণ ব্যতীত অতিবাহিত না হয়, আমাদেরকে সেই তৌফিক দান করে দেন মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا انصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله